মাংসটা কিভাবে রান্না করেছি চলেন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকে দেখাবো পেশারি মাংস। পেশারি মাংসের জন্য এরকম বড় বড় করে একটু মাংসটা নিয়ে নেবেন। আর এটা কিন্তু আপনারা ঈদ স্পেশালে রাখতে পারেন। আমি এখানে হাড় চর্বি যেটুকু চর্বি ছিল সে চর্বিটা নিয়ে ফেলেছি। তো ঈদে এই মাংসটা আপনারা রাখতে পারবেন, কারণ কি এটা একেবারে সহজ রেসিপি। আপনাদের সবার জন্য এই রেসিপিটা আজকে তুলে ধরেছি। তাহলে এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ, আস্তে আস্তে করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেই পেঁয়াজগুলো একটু সাজিয়ে দিলাম, সুন্দর করে দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ অনুসারে আপনারা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি আদা কুচি, এটা আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতন আমি করে নিচ্ছি, আপনাদের পছন্দ মতন আপনারা করে নেবেন। তাহলে এভাবে করে যদি রান্না করেন আমার মতন, তাহলে কিন্তু খুবই মজা হবে, টেস্টটা বাড়িয়ে তুলবে। আর লবণটা কিন্তু আগে থেকে ইউজ করা ছিল বন্ধু, আপনাদেরকে দেখাতে পারিনি, ক্যামেরা অফ ক্যামেরা ছিল তাই। তা এখন দিয়ে দিচ্ছি টমেটো, লবণ দিয়ে একটু আধা ঘন্টা একটু রেস্টে রেখে দিবেন, তাহলে হবে। তা আমি টমেটোগুলো এভাবে করে দিয়ে দিলাম। স্টার মশলা, এটা কিন্তু সেন্ট আসবে, স্টার মশলাটা সেন্টে এটা ভরিয়ে দিতে। আর এখানে তেল যেহেতু ইউজ করবো না, সাথে এখানে একটু ঘি দিয়ে দিতে পারবেন। ঘিটা যদি দেন তাহলে ভালো হবে। এটা আপনারা চারকে আমি ঘি দেবো। যেহেতু এখানে তেল ছাড়া হবে, তাই ঘিটা দিলে একটু টেস্টটা খুব বাড়িয়ে তুলে, আর এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি কিন্তু বেশি দিলাম না, এটার 1 চা চামচের অর্ধেক চামচ এখানে দেখা যাচ্ছে, তাই সেই অর্ধেকের চামচটা এখানে দিয়ে দিলাম। সে অথেন্টিক একটা ঘিরান আসবে, সেই জন্য আমি এটাকে দিয়ে দিলাম। তা আপনারা যদি ঘি তেল যদি না দিতে চান তাহলে না দিলেও হবে, কারণ স্পেশাল এই রেসিপিটা, এটা পাকিস্তানের যে রেসিপিটা, সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করে তুলে ধরলাম। তাহলে এখন আমি এটাকে পানি দিয়ে চুলায় চড়িয়ে দিব। আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, এভাবে করে আলুটা দিয়ে দিবেন। আলুটা দিয়ে সুন্দর করে এটাকে সাজিয়ে আমি এটা চুলায় প্যানে দিয়ে দেবো। আর এখন তো একটা পানি ইউজ করবো না, যে লবণের পানিটা দিয়েছিলাম সেই পানিতে কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। তা এখন আমি এই পানিতে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখন আমি সব সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চুলায়। আর হলুদ মরিচের কোনো দরকার হবে না, এখন আমি চুলায় দিয়ে দিলাম। আর রসুনটা এভাবে করে আস্তে আস্তে করে কেটে, আর এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা মুখ এখন খুলবো না, যে ঢাকনার ছিদ্রগুলো আছে সেগুলো বন্ধ করে। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এতক্ষণ পরে কিন্তু এই কাগজগুলো উঠিয়ে দিয়েছি, ঘামিয়ে একেবারে ভিজে ভিজে হয়ে গেছে। তাই তা দেখুন এখন সব কিছু কিন্তু গলে গলে গেছে। মাংসটা অবশ্য সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আমি কিন্তু কোনো কাঁটা চামচ নিই নেই, আমি যে 4 চামচ আছে সেটা দিয়ে আমি এটা করে নিলাম। আপনাদেরকে দেখাতে পারিনি বোম্বাই মরিচ, তারপর সেগুলো আমি দেখাতে পারিনি। আমি এখানে কিছুটা ভোজনের বোম্বাই মরিচও দিয়ে নিচ্ছি। আর রসুনগুলো সে আস্তে আস্তে রয়ে গেছে। তা এখন আলুগুলো সুন্দর আস্তে আস্তে রয়ে গেছে। আমার কিন্তু পেশারি মাংসটা হয়ে গেছে বন্ধুরা। আর আমি এটাকে আর ঝোল টানাবো না, আমার কাছে মনে হয় যে ঝোলটা আর একটু পাতলা থাকতে আর একটু ভালো হয়। আর দেখুন সব মাংস একেবারে গলে গেছে, এই চাপ দিলে গলে যাচ্ছে। দেখুন আমি কিন্তু প্রেশার দিচ্ছি না চাপে, এমনিতেই চাপে গলে যাচ্ছে। যাই হোক, আমার রেসিপিটা তো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু আপনারা ঈদ স্পেশালে রাখতে পারেন, শর্টকাটের রেসিপি। তা কোরবানি ঈদ আসতেছে সামনে, আর কয়েকদিন পরেই কোরবানি। তাহলে এই রেসিপিটা আপনারা কোরবানিতে রাখতে পারেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।